কিন্তু আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন। জাস্ট শাট আপ। আপনার কেসটা তদন্ত করে আমি আপনার বেলের ব্যবস্থা করছি। আপনি নিরাপরাধ, আমি সেটুকু প্রমাণ করার চেষ্টা করছি, ব্যাস এইটুকু। হ্যালো হ্যালো হ্যালো, বিষ্ণুদেব আবার কথা বলতে শুরু করেছে, তাই তো? ও আবার বলতে শুরু করেছে যে ও আপনাকে ভালোবাসে। ও আবার বলতে শুরু করেছে যে ওর আপনাকে চাই, তাই না? কি হলো, তাই তো? ওই ছেলেটাকে আমি নিজে হাতে খুন করে দেব বলে রাখলাম। তুমি আমার বাড়ির মর্যাদা, আমার বাড়ির বউ। আপনার থেকে আত্মমর্যাদা আমার কোনো অংশে কম নয়। আপনি বোধহয় গুলিয়ে ফেলছেন। আর ওই বিষ্ণুদেবের সাথে আমার সম্পর্ক হলো একজন ক্লায়েন্ট আর একজন অ্যাডভোকেটের, দ্যাটস ইট। আর একটা কথা, আমি ওর বেলের জন্য প্রে করছি। শোনাম 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 শোন। এই স্বস্তিক, স্বস্তিক, ওকে বোঝাও, ওকে বোঝাও। আরে ও আগুন নিয়ে খেলছে। না ড্যাডি, ও আগুন নিয়ে নয়, ও কেস নিয়ে খেলছে। ওর আইন আদালত এসব ভালো লাগে। আর সবার থেকে বেশি ভালোবাসে ও আমাকে। ও আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি। বিষ্ণুদেব যদি বেল পেয়ে যায়, ও যদি বাইরে বেরিয়ে আসে, তাহলে কিন্তু ও আপনাকেও মেরে ফেলবে। চলি। এই ও কি বলে গেল? কি বলে গেল? কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। বিষ্ণুদেব একটা অসহায় অপরাধী, আমি জানি। চিন্তা করো না বাবা, তোমার বৌমার জীবনে আমি ছাড়া কেউ নেই। ও আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি। তাহলে ও কেসটা লড়বে? হ্যাঁ ড্যাডি, স্বামী হিসেবে আমার সম্পূর্ণ সমর্থন আছে। আর তোমার পিতার প্রতি কর্তব্য আছে, কিন্তু তোমরা লড়াইটা কোর্টেই করো, ঘরে না ড্যাডি, প্লিজ। বিষ্ণুদেবকে আমি কিছুতেই খালাস হতে দেব না। ওকে আমি সাজা পাওয়াবই, অ্যাট এনি কস্ট। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।